আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবাইকে লিভি সেন্টার ব্লগে স্বাগত। সবাই নিশ্চয়ই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। এই যে ডিউটি যাব বলে রেডি হয়ে নিয়েছি, যাব। ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে, সোয়েটারও পরে নিয়েছি। এই যে সকাল সকাল মোরগ ডাকছে, চলুন যাওয়া যাক। ছেলের যতক্ষণ পরীক্ষা শেষ হচ্ছে না টেনশনে আর কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। ও একদম সিরিয়াস নেয় না সব কিছু। কাজ নেই বলে একটু বাইরে বেরিয়ে এলাম। একটু রোদ্রে দাঁড়িয়ে আছি, চুলগুলো ভেজা, একটু শুকাক। এখানে তো অনেক কম্পিটিশন। বসে বসে মটর খাচ্ছি, মটর। রোদের মধ্যে বসে আছি, মটর খাচ্ছি, টাইম পাস হচ্ছে আর চুল শুকানো হচ্ছে। আমি আর জায়গা পাই না এখানে বসে ব্লগ করতেছি। ঠিক আছে, এরকম খুঁজবে, ও পয়সার মধ্যে শুয়ে থাকবে। আসো এদিকে। কাকু আবার অনেক কিছু খাবার নিয়ে আসতেছে আমাদের জন্য, ওগুলো এখন বসে বসে খাবো। দাও। বেগুন ছিল না, বেগুন ফুলছে তো। কোথায় বেগুন হয়ই নাই। এই যে আবার কি কি নিয়ে আসছে, এগুলো খাবো বসে বসে। বসে আছি। কাকু আমার জন্য একটু চা আনতে পারতা? কাকু আমার জন্য একটু চা আনতে পারতা? কে? আমি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই না? চিরা ভাজা, চিরা ভাজা কাকু খাবে। খাওয়া দাওয়া বললো, যাও না, ছিল না, চিড়ে দেবো। খাওয়ার কথা বললো। হ্যাঁ তুমি তো নাই, 16 তারিখ অব্দি আছে। হ্যাঁ ছুটি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে তারপরে আর হয়ে যাবে। না না, আমার মনে হয় ওখান থেকে বানায় নিয়ে আসবে। হুম, ওখান থেকে বানায় নিয়ে আসলেই ভালো। কালকে আসতে বলে বুঝা যাবে। ওখান থেকে বানায় নিয়ে আসলেই ভালো, ওই ঝামেলা। দাও না, হাতে দাও না আমাকে, আমার 4 কাপ আছে, শুনো না। চলো আসো। ও গৌতমী দি, আসো। নিকৃষ্টি বল। হ্যাঁ, আমি বসার জায়গা পাই নাই। আমি বসার জায়গা পাই নাই। ওখান থেকে ঝাঁপ দাও, আমি ধরবো। বেঞ্জি যাবে, বুঝছো? কোথায়? পিকনিক। তাই যাবে যাবে, মজা হবে। সবাই নিজে নিজে পয়সা দিয়ে যাবে না। আমাদের এখানে পিকনিকের প্ল্যান হচ্ছে, আমাদের টিউলিপের বার্থডে প্ল্যান হচ্ছে, অনেক কিছু গল্প হচ্ছে। হুম হুম হুম, আনা বানা।
এখানে বসলাম, জায়গা পাই নাই আর। দেখুন সবাই জল ভরে নিচ্ছে, জল ভরতেছে সবাই, টাইম কলে জল চলে এসেছে। আমার ব্লগ চলছে, তোদের সবাইকে তুলবো ব্লকে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি খাই চলে আসি। হ্যাঁ গৌতমী দি ব্লগ করবে না আমি পারি না, কিচ্ছু পারি না আমি। কি পারি না, আমার কি পারবে? আমার লিপি বুনো। এই যে দিদি, সিস্টার দিদি, আমাদের সিনিয়র সিস্টার দিদি। বোধাই দিদি। আমরা পিকনিকের প্ল্যান করছি, কোথায় যাব কি কোথায় যাব না, কি এনজয় করব সেটাই। বৃষ্টির দিকে আমি দেখাই দিই তোমাদের। এ মানে ভুটকি ভুটকি লাগতেছে রে না? কেন ভুটকি ভুটকি কোথায় লাগতেছে? বুটকি বুটকি লাগতেছে? ঠিকই তো আছো। না এই গালগুলা দেখো তো ভুটকি ভুটকি হয়ে গেছে। তাহলে আমাকে কি বলবে বলো তো? सुने ना पहले इस्तो थियो खपे थियो हो प्लेन थियो अहिले मोटा मोटा लाग्दैछ না ঠিকই আছে, এটাই ভালো লাগছে না, এটাই ভালো লাগছে। সত্যিকারে বানাচ্ছ? বানা এগুলো ডিলিট করো। কি হবে? কিচ্ছু হবে না। কি করব? পিকনিকে যাব, মজা করব, মস্তি করব, আর কি করব? মূর্তি যাবে না, গরু বাথান যাব। গরু বাথান লাগবে গরু বাথান এইবার যাই এনজয় করব। গরু বাথান গরু বাঁদর সবার সঙ্গে দেখা হবে। আমাদের এদিকে প্রায় মানে বাঘের অত্যাচারে আমরা থাকতে বলো, পারি তোমার না। বাড়িতে যাও তখন বাঘ পাও, বলো। আমি যখন বাড়ি যাই টুনবাড়ি ওই যে রেল গেট পার যখন হয় না তখন আমি খুব আতঙ্কে যাই, খুব বাঘের সমস্যা। ওখানটায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এটা কিন্তু মিথ্যা না, একদম সত্যি। সত্যিকারের ঘটনা এটা। বলো, সেদিনকা ডিউটি যাওয়ার আগে দুটো লোককে ধরছে, লোকটা লাস্টে মারা গেছে। হ্যাঁ হসপিটালে নিয়ে গেছিল। হ্যাঁ মহিলাটা গেছিল চাপাতা ফুল হয় না ওটা পাড়তে গেছিল, 4 জন ছিল। তখন একটা মহিলাকে ধরেছে বাঘটা আর 3 জন গায়েব। এই বাঘটা তো ভালো করে আঁচড় দিছে, গালের মধ্যে দাঁত টাত সব বাইরে থেকে দেখা যাচ্ছিল। তারপর ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। 2-3 দিন থাকার পরে মেয়েটা বহুটা মারা গেছে। এরকম একটা লাক ভালো ছিল যে একটু পরে গেছিলা তুমি, সেদিনকা লেটে। বাড়িতে চলে এলাম, হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন খেতে বসবো। বাবুর দিকে খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিব, খেয়ে দিয়ে আবার ডিউটিতে যাব। চলুন ভাতটা নিয়ে আসি, খেতে খেতে গল্প করা যাবে। ওর ভাতটা বেড়ে দিলাম, ও খেতে থাক, আমার ভাতটাও বেড়ে নিয়ে আসি, খাবো। আমিও খেতে বসে পড়লাম, বাবুর বাবাকে দিয়ে দিয়েছি। আজকে বেশি না সবজি রান্না হয়নি, ডাল হয়েছে আর মাংসই হয়েছে। আর হচ্ছে সকালবেলা অন্য কিছু হয়েছিল, দুপুরবেলা এগুলো। কেননা আমাদের বাড়িতে সবজি রান্না করলে কেউ খেতে যায় না, নষ্টই হয় বেশি। তার জন্য আমি দিদিকে বলেছি যে সবজি রান্না করতে না। সবজি সব ঘরে রাখা আছে, কিন্তু মাংস করলে কি সবজি কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে। তাই বললাম শুধু সিম্পলভাবেই এর মাংস ভাত রান্না করতে। এগুলো নিয়েই এখন খেয়ে নিই। বাবু খেয়ে দিয়ে ওই যে খেলতে চলে গেছে। কি বলবো, আজকে অঙ্ক পরীক্ষা ছিল, বলছে তো ভালো হয়েছে, রেজাল্ট আসলে বোঝা যাবে। এখন আমি খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবু কি করেছে, যারা অঙ্ক ভুল করে দিয়ে এসছে, বলার কিচ্ছু নেই। করিয়েছি, যেহেতু আজকে করে আয়নি, আজকে করানো হয়নি অঙ্কটা, তাই ও কী করেছে, উল্টোটা করে দিয়ে এসছে। কেন মাথা গরম হবে না বলুন তো? আর মোটামুটি সবটাই হয়তো ও পারবে, সবই করা আছে, জানি না কী করেছে।
যা যা করিয়েছে তার মধ্যেই কিন্তু এসছে সব অঙ্ক। পারা উচিত, একটা অঙ্ক ভুল করে দিয়ে এসছে। এই যে বকা দিয়েছে, এই যে চলে গেছে খেলতে। রেজাল্ট আসুক, তাহলে বোঝা যাবে। ততক্ষণে আমি কাপড়গুলো একটু গুছিয়ে নিই আর আপনাদের সঙ্গে গল্প করে নিই। এই পরীক্ষা করে মাথাটা খারাপ হয়ে গেল। মানে কোনো কিছু ভিডিও করতে পারছি না, কিছু করতে পারছি না। না পড়ালেও হবে না, যদি আমি না পড়াই কিচ্ছু পারবে না। টিউশন তো আছেই, আবার আমার নিয়ম কি, পরীক্ষার সময় টিউশন আমি বন্ধ করে দিই। টিউশনের ভরসায় আমি থাকি না। ওই যা আমি পড়াবো ফুল অ্যান্ড ফাইনাল, সেখান থেকে ও পারবে, নইলে কিন্তু কিচ্ছু আর লিখতে পারবে না। তাই আমি পরীক্ষা আসলেই ও টিউশন অফ করে দিই, তখন আমি বাড়িতেই পড়াই। আর ও কিন্তু আমার কাছেই পড়তে চায়, আমার কাছে পড়লে ও কিন্তু ভালো রেজাল্ট করে। এখনও তো বলেনি কবে রেজাল্ট দিবে, রেজাল্ট আসলেই বোঝা যাবে কীরকম এক্সাম দিয়েছে। আজকে মোটামুটি পরীক্ষার শেষের দিকে, কালকে রয়েছে কর্মশিক্ষা এক্সাম। দেখি কি প্রজেক্ট, ওদের ক্লাস 5-এ তো যে কোনো নিয়ে যেতে বলেছে নিজের পছন্দ মতো। এখনো ভেবে উঠতে পারিনি কি দেব। দেখি সন্ধে হোক, ডিউটি থেকে আসি, এসে তারপর ডিসাইড হবে কি দেওয়া যায়। কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো গুছিয়ে নিচ্ছি, তাহলে সন্ধ্যাবেলা এসে না ওকে প্রজেক্ট করাবো, তাহলে আর আমার এই টাইমটা বাঁচবে। নাহলে এই কাপড় গুছাতে আবার সময় চলে যাবে, প্রজেক্ট বানাতে তো সময় লাগবে। ওখানে সমস্ত কিছু ঠেলে ঠেলে করাতে হয়, এটাই আমার রাগ ওঠে। এমনি পড়ালে সব কিছু করলে কিন্তু ঠিকই আছে ছেলেটা, খারাপ বলবো না। ওই যে মন দিয়ে কোনো কিছু করবে না, সব কেয়ারলেস। বললাম না, যত সব মায়েদের চিন্তা। বাচ্চাদের পরীক্ষা শুরু মানে মায়েদের সব টেনশন শুরু হয়ে যায়। আমার বলে না, সব মায়েদেরই তাই সেম। কি করব, তার জন্য এই কিছুদিন ধরে আমি ঠিকমতো ভিডিওও বানাতে পারছি না। আর তোমাদের ভিডিও কিন্তু আমি দেখে নিচ্ছি বন্ধুরা, ভেবো না। তাই দেখে নিচ্ছি, ডিউটি যাই তখন মোবাইলটা কি করে চালিয়ে রেখে দিই। ওখানে ওয়াইফাই রয়েছে, নেটটা বেশি খরচ হয় না ওখানে, নেটটা আমার থেকেই যায়। বাড়িতে যখন আসি তখন নেট, আর ওটা চালিয়ে রেখে দিই ভিডিওগুলো তোমাদের, আর চলতে থাকে আর আমি আমার কাজ করতে থাকি। এই যে আবারও খেয়ে দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে ফিরছি। এদিক দিয়ে আমার সুবিধে হয় বেশি, এদিক দিয়ে যাতায়াত করতে ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে অতটা ঘুরে, স্কুটি রয়েছে অবশ্য বাড়িতে, ঘুরে এলাম না, এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। এই সামান্য একটু উঁচু পাহাড়টা উঠলেই হয়ে যাবে। চলুন, যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন যারা বন্ধু রয়েছে জয়েন্ট হবে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এভাবেই। আর পুরনো বন্ধু যারা রয়েছে তারা তো সবসময় রয়েছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা। আর ভিডিওটা বাড়ালাম না, এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।